বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে বৈঠক করলেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলাস ডিয়াজ। বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর আগে 2024 সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির সঙ্গে আগরতলা সফর করেছিলেন তিনি। সেই সফরে এমবিবি বিমানবন্দরের পরিবেশগত স্থায়িত্ব এবং ভারত মার্কিন বন্ধুত্বকে তুলে ধরতে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দুই কূটনীতিক। আপাত দৃষ্টিতে এটি একটি নিয়মিত কূটনৈতিক সফর বলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ভেতরে রয়েছে উত্তর পূর্ব ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা। ভৌগোলিকভাবে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এবং আঞ্চলিক রাজনীতিতে একটি সেতু বন্ধনকারী রাজ্য ত্রিপুরা। তাই মার্কিন কূটনীতিকদের ধারাবাহিক সফরকে শুধু সৌজন্য বৈঠক হিসেবে দেখা যাবে না। যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে, আর সেই লক্ষ্যে ক্রমশই বাড়ছে উত্তর পূর্ব ভারতের ভূমিকা। ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে মার্কিন কূটনীতিকের উপস্থিতি কেন্দ্রের কূটনৈতিক কৌশলের সঙ্গেও সম্পর্কিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে এটি সমন্বিত। তবে স্থানীয় পর্যায়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে এই ধরনের বৈঠক একটি আঞ্চলিক কূটনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করছে ত্রিপুরাকে। এতে আরো বাড়ছে রাজ্যের রাজনৈতিক গুরুত্ব। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুযায়ী বৈঠকে আলোচনার মূল দিক ছিল বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সরবরাহ শৃঙ্খল মজবুত করা।